চারটা, ওর 4টা বিয়ে হয়েছে এক একে, একটা জামাই নেই, তাহলে আমার আনমেরিড ভাইটা কেন ওই জঙ্গলে ফালাবো? আপনার বিচারটা কি বলে আপনি কন? কমলাপুরের টোকাই ইয়াসিনকে বিয়ে করছে কোটিপতির মেয়ে, এই কথা শুনেই ইয়াসিনের বোন গ্রাম থেকে চলে আসছে কমলাপুর স্টেশনে ইয়াসিনকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য। সত্য? সত্যই। ইয়াসিন কি হয় আপনার? আমার ভাই। কেমন ভাই? আপন ভাই। আপন ভাই? হয়। ইয়াসিন যে আপনার আপন ভাই হয়, এটার প্রমাণ কি? প্রমাণ না হলে আমি ইয়াসিনের কিভাবে খুঁজতে আসছি? হ্যাঁ, প্রমাণ না হলে ইয়াসিনকে আমি কিভাবে খুঁজতে আসছি? না, প্রমাণ আছে কোনো? আপনি যে ইয়াসিনের বোন? অবশ্যই প্রমাণ আছে, সবাই কি প্রমাণ চিনি। আছে? এখানে সবাই চিনি। আমি যে ইয়াসিনের বোন কয়েকজনকে ভিডিওর বাইরে জিজ্ঞেস করছে, আপনারা ওকে দেখছেন? কয় যে হ্যাঁ দেখছি। ইয়াসিনের গ্রামের বাড়ি কোথায়? খুলনায়। খুলনায়। আপনার? আমার বাড়িও তো খুলনায়। আচ্ছা, ইয়াসিন কয় ভাই কয় বোন? 3 বোন 4 ভাই। 3 বোন 4 ভাই ইয়াসিনরা? 3 বোন 4 ভাই। আচ্ছা, তো ইয়াসিনরা 3 বোন 4 ভাই, আপনি কয় নম্বর বোন? আমি 2য় নাম্বার, ইয়াসিন 2য় নাম্বার। আপনি 2য় নম্বর, ইয়াসিনও 2য় নম্বর? 3য় নাম্বার। ভাই বোনের মধ্যে 2 জন তফাৎ আছে না? ইয়াসিন 3য় নম্বর। ইয়াসিন কমলাপুর কিভাবে আসলো সেটা একটু বলেন তো। বন্ধুর সাথে যোগাযোগ করে চাকরি যোগ করবে বা জব করবে, সব কিছু নষ্ট কয়েকটা ছেলের সাথে একাত্রই আসছে আর কি। আচ্ছা, আসার পরে ইয়াসিনকে আপনি বাড়ির থেকে কবে বের মানে হয়েছে যাওয়া আসা একেবারে, যে সবাই বলতেছে 4 বছর, আসলে এটা একটা ভুল ধারণা। ও বাড়িতে একটু কম যাইতো, কিন্তু বাড়ির আশপাশেই বন্ধুর সাথে থাকতো, যোগাযোগ করতো বা ওদের সাথে খেলাধুলা করতো। ছেলে মানুষ তো বাড়িতে আর বেশিক্ষণ থাকে নাকি, এইভাবে দিন কাটছে আর কি। ইয়াসিন যে বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, কি বলে আসছে? বাড়ি থেকে চাকরি করবে বলে আসছে, আম্মু আব্বু কিন্তু ওকে দিতে চায়নি, ও জোর করে আসছে। জোর করে আসছে? চাকরি করার কথা বলে চলে আসছে? বন্ধুর সাথে আসছে। আচ্ছা, এসে কি সে চাকরি করেছে নাকি? চাকরি কি করবে, আর এই টোকাই ফোকাইয়ের সাথে আসছে, আড্ডা মারছে, 50 টাকা রুজি করলে 100 টাকা খাইছে, এরকম। এটা আর কি চাকরি? আচ্ছা আচ্ছা, তো ইয়াসিনের বিয়ের কথা শুনে আপনি কি চলে আসছেন? আমি বিয়ের কথা শুনে আসছি। আপনি কি জানতেন ইয়াসিন যে কমলাপুরের টোকাই বন্ধু বান্ধবের পাল্লায় পরে বা জানতাম না ওই টোকাই হয়ে গেছে? হ্যাঁ, এই সব কিছু পরে জানছি, তাও মনে করছি যে থাকগা ভাই, হয়তো ছোট মানুষ, বয়স তো কমই, মনে করেন ছোট বা ভুল করে ফেলছে, আমরা মানতে হবে, হয়তো ভালো হয়ে যাবে। যখন নিজে বুঝতে পারে তখন তো ও নিজের সিদ্ধান্তটা নিবেই। আচ্ছা, আপনার ভাইকে যদি কোটিপতির মেয়ে বিয়ে করে, এটা আপনার জন্য ভালো, সে আরামায়েসে সারা জীবন আরামায়েসে থাকতে পারে। না না, ওটা কোটিপতির মেয়ে না। আপনি সবাই বললে কি আর হবে? কাজে ফুক্কা ও এমন কোনো প্রমাণ আপনাদেরকে দেখাতে পারবে যে ঢাকা শহরে ওর একটা ফ্ল্যাট আছে? ফ্ল্যাট থাকলেই কি এটা কোটিপতি? সেটা তো আপনারাই বলতেছেন কোটিপতি। আচ্ছা, ব্যাংকে কয়েকটা টাকা আছে এরকম দেখাতে পারবে? যে কয়েকটা কোনো একটা বাজারে ঘাটে একটা মার্কেট আছে, একটা দোকান আছে, এরকম কিছু দেখাতে পারবে? কিন্তু আমরা তো খুলনাতে আমাদের দোকান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু। আর এর মধ্যে আপনারা কোনো দর্শকে শুনছে যে ইয়াসিন কোটিপতি ছেলে? শুনে নাই, শুনছে যে মেয়ে কোটিপতির মেয়ে। ইয়াসিনের এত কিছু থাকা সত্ত্বেও ইয়াসিন কেন চলে আসলো? ও তো ছেলে আসবেই, স্বাভাবিক আসতে পারে। বন্ধু বান্ধব পাল্লায় পড়লে বাংলাদেশের সীমানাও যাইতে হয়, কিছু করার নাই, ও ছেলে মানুষ। এখন কি আপনি চাচ্ছেন না যে ইয়াসিন বিয়ে করুক ওই মেয়েকে, কোটিপতির মেয়েকে? না না, আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একদম নর্মালি একটা ফকিনীর মেয়ে বিয়ে করক, আমাদের যোগ্য ফ্যামিলির যোগ্য করবো আমরা, কিন্তু কোটিপতিকে আমরা যোগ্য করবো না। কোটিপতি তো আমরা কোটিপতি না, ও কোটিপতি, সেটা ফলে পরিচয় হবে। আচ্ছা, এটা কি হয় আপনার? এটা আমার মেয়ে, তার মানে ইয়াসিনের ভাগ্নি। ইয়াসিনের ভাগ্নি? আচ্ছা, আপনার স্বামী আসছে আপনার সাথে? না, আমার স্বামী আসে না, আমার স্বামী চট্টগ্রাম থাকে। চট্টগ্রাম থাকে? আচ্ছা, আমরা একটু ওর কাছ থেকে জানবো। একটু মামা উঠো তো। ইয়াসিন তোমার কি হয়? মামা। মামা? মামাকে দেখো না কতদিন? 2 দিন ধরে 2 দিন ধরে? 2 দিন কোথায়? মামা কোথায় গেছে? গেছে গানিছো। তো ইয়াসিন তোমার মামা হয়? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তোমার মামা তোমাকে মজা কিনে দিত? হ্যাঁ। কি মজা কিনে দিত? চকলেট কিনে দেখো। চকলেট কিনে দিত? আচ্ছা আচ্ছা, তোমার মামা এখন কোথায় বলতে পারো? হ্যাঁ। বলো তো কোথায়? আমার মামা নিকোজ। তোমার মামা নিখোঁজ? কে নিখোঁজ করেছে? কে নিখোঁজ? কেন? একটা মেয়ে নিয়ে কোথায় গেছে? একটা মেয়ে নিয়েছে। একটা মেয়ে তোমার মামাকে নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বোন আপনি একটু বলবেন। সবাই চায় একটু আরামায়েশ, বিলাসিতা চায়। আপনার ভাইও হয়তো এই কমলাপুরের টোকাইদের সাথে থেকে তিনিও মানে একটু হাঁপিয়ে গিয়েছে। কোটিপতির মেয়ে যদি তাকে বিয়ে করে, সেও চাচ্ছে যে একটু বিলাসিতা করবে, আরামায়েশ করবে। তো এতে আপনাদের এত জেলাস ফিল হচ্ছে কেন? সত্য কথা বলতে, ওই মেয়ে আসলে সার্থক আদায় করতেছে, আমার ভাইয়ের সাথে অভিনয় করতেছে।
কোনো একটা শুটিং করতেছে, ব্যবসা করতেছে, আসলে আপন করে ভালোবাসতেছে না, সেটা আমি আপনাদেরকে, আমার ফ্যামিলি, আমি বুঝাতে পারতেছি না। বুঝবেন কিন্তু আপনারা একদিন এরকম বা কানবেন, আরও কয়েকজন যখন আপনাদেরকে অফার করবে তখন বোঝা যাবে যে সিলেটের মেয়েটা সত্য না। আপনি দিবেন আমারটা বাদ, আপনার বাইকটাকে দিবেন, আপনার মেয়েটাকে দিবেন? দিবেন না তো আমি কীভাবে দিই চোখ দিই চাইয়া? আমি এরকম দিব না আমার বাইকে।